নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নিরামিষ পকোড়া নিয়ে। বাঁধাকপির পকোড়া ভেজ ডালের সাথে বা মসুর ডালের সাথে এই বাঁধাকপির পকোড়া খেতে খুবই ভালো লাগে। বাঁধাকপি ফার্স্টে আমি এখানে কুচিয়ে নিয়েছি, তারপরে বাঁধাকপি কুচিয়ে নেওয়ার পরে এতে একটুখানি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন পরিমাণ মতো, আর 1 চামচ সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে। এরপর বাঁধাকপিটার সাথে আমি ভালো করে এই জিনিসগুলো মিশিয়ে নেব। লঙ্কাটাও ভালো করে কুচো কুচো করে দেবেন, যাতে ভেতরে মুখে ঝালগুলো একটু পড়লে খেতে ভালো লাগে। আর নুন আর চিনিটা দিয়ে দিলে বাঁধাকপিটা একটুখানি সামান্য জল কাটবে, এতেই কিন্তু বাকি মণ্ডটা তৈরি করা যাবে পকোড়ার। এতে কোনো এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন পড়বে না, বাঁধাকপিটা একটুখানি নরম হয়ে মজে যাবে তাহলে। এইভাবে আমার বাঁধাকপিটা বেশ আমি চটকে নিয়েছি ভালো করে। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 3-4 চামচ মতো বেসন দেব। বেসনটা দেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। তারপর বেসন আর চালের গুঁড়ো সমেত আমি এই বাঁধাকপিটাকে ভালো করে চটকে নেব। এর মধ্যে দেখবেন বাঁধাকপি থেকে যে জলটুকু বেরোবে সেটাতেই মোটামুটি এটা মাখা হয়ে যাবে, এতে অতিরিক্ত কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না। বাঁধাকপির সাথে আমি চালের গুঁড়ো, বেসন, কালো জিরে, নুন, মিষ্টি আর কাঁচা লঙ্কা এগুলো ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে আমি পকোড়ার জন্য ডোটা পুরো তৈরি করে নিয়েছি। এরপর এটা তৈরি করে সামান্য আমি একটু লঙ্কার গুঁড়ো দেব, রঙটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম হতে দেব। তারপর বাঁধাকপির এই মাখাটার মধ্যে বেসন দিয়ে এই মাখাটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা পকোড়া হাতে যেরকম শেপ আপনারা দিতে চাইবেন সেই রকম করে তেলটা খুব ভালো গরম হলে তারপর ছেড়ে দিতে হবে। তেল যেন ভালো মতো গরম হয়, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে 2 পিঠ মচমচে করে ভালো করে ভেজে নিলে পকোড়াগুলো রেডি হয়ে যাবে। বাঁধাকপির এই নিরামিষ পকোড়া কখনো বিকেলে চায়ের সাথে বা মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। তার সাথে সস দিয়েও খাওয়া যায়, খুবই সুন্দর লাগে, বেশ চটপটা। আর নিরামিষের দিন ডাল বা ভাতের সাথেও এই বাঁধাকপির পকোড়া খাওয়া যায়, তাহলে খেতে বেশ ভালোই লাগে। আমি এটা একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এটা সসের সাথেই আপাতত পকোড়াটা সার্ভ করেছি। এরকম নিরামিষের দিনে করে অবশ্যই দেখবেন। ধন্যবাদ।